এটা হচ্ছে LG27UP600W UHD 4K 27 ইঞ্চি IPS মনিটর। আগে হচ্ছে এটা বক্স কন্টেন্টগুলো দেখি। মনিটর বক্সের ভিতরে একটা পাওয়ার কেবল সাদা, দুইটা নাট, একটা ডিপি কেবল, একটা HDMI কেবল, একটা পাওয়ার অ্যাডাপ্টার, সবগুলো জিনিস হচ্ছে সাদা। বেস প্লেটটা হচ্ছে আপনার নিচের পার্টটা হচ্ছে মেটাল, উপরের পার্টটা সম্পূর্ণ প্লাস্টিকের একটা কাভার দেওয়া। মিডল পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার প্লাস্টিক, এটা ভিতরেও হচ্ছে আপনার মেটাল নাই। আমি এত এক্সপেন্সিভ একটা মনিটরে বেস প্লেট, মিডল পার্টটা আরও বেটার বিল্ড কোয়ালিটির আশা করছিলাম, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। মনিটরের ফ্রন্টে হচ্ছে বটমে আপনার যে বর্ডারটা এখানে একটু ফাঁকা থাকে ডিসপ্লে থেকে। যারা 22MK600 ব্যবহার করেন তারাও দেখছেন ওখানে হচ্ছে একটু ফাঁকা থাকে, তো এই মনিটরটা তো ওরকম ফাঁকা আছে, এটার ফিনিশিং আরও ভালো দরকার ছিল। মনিটর পোর্ট হিসেবে থাকছে একটা ডিসপ্লে পোর্ট, দুইটা HDMI পোর্ট, একটা পাওয়ার ইনপুট, একটা হেডফোন জ্যাক। মনিটরটি ফ্রন্ট সাইড থেকে দেখলে খুবই সুন্দর লাগে, খুবই সিম্পলি মিনিমাল একটা ডিজাইন। স্ট্যান্ডটাও খুব সুন্দর লাগে এবং সিলভার কালার হওয়াতে আরো বেশি সুন্দর লাগে। মনিটরটি ব্যাক সাইড হচ্ছে একটু কার্ভ টাইপের আর কি, আপনি যদি দেখেন বুঝতে পারবেন যে এটা ব্যাক সাইডটা পুরোটা প্লেন না, একটু কার্ভি শেপে করা। বর্ডারলেস মনিটর আপনি খেয়াল করবেন আমাদের ডিসপ্লে কিন্তু 100% ভিউয়েবল থাকে না, ডিসপ্লের একেবারে এই যে কালো একটা বর্ডার থাকে, তো এটা কালো বর্ডারটা একটু বেশি। এই মনিটর অন্যতম কি ফিচার্সের কথা বলি, এটা HDR10 সাপোর্টেড ডিসপ্লে, HDR400, কালার ক্যালিব্রেটেড, ব্ল্যাক স্টেবিলাইজার, অন স্ক্রিন কন্ট্রোল আছে। আর মূলত এটা হচ্ছে প্রফেশনাল কাজের জন্যই করা, যারা হচ্ছে কালার নিয়ে কাজ করেন, সেটা PSA হতে পারে, AI-তে হতে পারে, প্রফেশনাল ভিডিও এডিটিং হতে পারে। কারণ 53,000 টাকার মনিটরে অনলি 60 হার্টজ, এটা কোনো গেমিং মনিটর না। বা এত টাকা দিয়ে আপনি মনিটর নেবেন একমাত্র যারা হচ্ছে প্রফেশনাল গ্রেডের কাজগুলো করেন তাদের জন্য, তাছাড়া এই ধরনের মনিটর নেওয়ার কোনো সুযোগ নাই আর কি।